হাই, আমি গীতাঞ্জলি। আজ আমি তোমাদের কাছে এসেছি আমার গল্প শোনানোর জন্য। আমার গল্প, আমার ভালোবাসার মানুষ মেজর চ্যাটার্জির গল্প। আমার ভালোবাসার মানুষকে কাছে পেয়েও কাছে না পাওয়ার দারুণ কষ্টের গল্প। যেই কষ্টের সঙ্গে বেদনা আর ভালো লাগা, দুঃখ আর সুখ, কান্না আর হাসি মিলেমিশে একাকার হয়ে রয়েছে। শুরু করছি আমার উপন্যাস ফিরে আসা। আমি গীতাঞ্জলি বোস। একটু ভুল হয়ে গেল। একদিন আগেও আমি গীতাঞ্জলি বোসই ছিলাম, কিন্তু এখন হয়েছি গীতাঞ্জলি চ্যাটার্জি, মেজর বিক্রমজিৎ চ্যাটার্জির সহধর্মিণী গীতাঞ্জলি চ্যাটার্জি। আজ আমার জীবনের সেই চরম আকাঙ্ক্ষিত দিন, যে দিনটির জন্যে প্রতিটি মেয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রাখে। যৌবনে পা দেওয়ার পর থেকেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, বুক ভরা রঙিন স্বপ্ন আর অনেক আশা নিয়ে। তিল তিল করে হৃদয়ের স্বপ্নগুলোকে সাজিয়ে নানা রঙের তুলি দিয়ে একটু একটু করে রং ভরে গড়ে তোলে ভালোবাসার মানুষটার একটি প্রতিমূর্তি নিজের মনের মধ্যে। তারপর সেই ভালোবাসার মানুষটার সঙ্গে মিলনের প্রতীক্ষায় আকুল আগ্রহে অপেক্ষা করে থাকে এই দিনটির জন্যে। হ্যাঁ, আজ আমার ফুলশয্যা। ফুলে ফুলে সাজানো সুন্দর একটি ঘরে নানা রঙের ফুলে সুসজ্জিত বিছানার উপর বসে আছি সেই ভালোবাসার মানুষটার প্রতীক্ষায়। খুব সুন্দর দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, আমি সুন্দর, খুব সুন্দর। সুন্দরী বলতে যা বোঝায় আমি তাই। সুন্দর, ফর্সা, ছিপছিপে লম্বা চেহারা, কোমর অবধি লম্বা রেশমের মতো চুল, ছোট কপাল, টিকালো নাক, পাতলা গোলাপি দুটো ঠোঁট। আর চোখ, সবাই বলে আমার চোখ নাকি কথা বলে। সেই কবে থেকেই নিজেকে সুন্দর বলে জেনেছি। পুরুষের চোখের আয়নায় নিজেকে আবিষ্কার করেছি। তাদের মুগ্ধ দৃষ্টিতে বারবার নিজেকে দেখেছি, অনুভব করেছি। আমরা 3 ভাই বোন। দাদা সবার বড়, তারপর আমি, আর সবার চেয়ে ছোট আমার বোন। বাবা একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক। আমি বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিলাম। কলকাতার নামকরা মিশনারি স্কুল থেকে পড়াশোনা করেছি। সম্প্রতি মাস্টার্স কমপ্লিট করেছি। এবার একটু মেজর চ্যাটার্জির কথা বলি। মেজর চ্যাটার্জি অর্থাৎ মেজর বিক্রমজিৎ চ্যাটার্জি, যার সঙ্গে ঠিক একদিন আগে আমার বিয়ে হয়েছে। না, লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। প্রথমে ছবি দেখে পছন্দ, তারপরেই একেবারে পাকা কথা। আর যেহেতু এরা হিন্দু রিচুয়ালে বিশেষ বিশ্বাস রাখে না, তাই কোর্ট ম্যারেজ আর রিসেপশন। মেজর চ্যাটার্জির ছবি দেখেই দারুণ পছন্দ হয়েছিল আমার। লম্বা এবং সুপুরুষ, অত্যন্ত পুরুষালী চেহারা। আর্মির পোশাক পরা মেজর চ্যাটার্জির ছবি দেখে সেদিন আমি সত্যি মানুষটাকে ভালোবেসে ফেলেছিলাম। বলে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর কত রাত ওই ছবির সঙ্গে কত কথা বলেছি, কত আদর, কত আহ্লাদ করেছি, গোপনে, নীরবে, নিভৃতে। আর অপেক্ষা করে থেকেছি আজকের এই ফুলে ফুলে সাজানো রাতটার জন্য। মেজর চ্যাটার্জির পুরো পরিবারই ডিফেন্স সার্ভিসে। বাবা কর্নেল হয়ে রিটায়ার করেছেন, দাদা ইন্ডিয়ান নেভিতে আছেন। এই জন্য বিয়ের পর এই পরিবারে এসেই অনুভব করেছি যে এরা অত্যন্ত ডিসিপ্লিনড অ্যান্ড ম্যানার্ড। মেজর চ্যাটার্জির পোস্টিং এখন রাজৌরিতে, জম্মুর কাছে। ওটা নন ফ্যামিলি স্টেশন। ওখানে ফ্যামিলি অ্যালাউড না। বছরে কখনো হয়তো কিছুদিনের জন্যে ফ্যামিলিকে অ্যালাউ করা হয়। দরজার শব্দে চমকে উঠলাম।
মানুষটা ঘরে ঢুকল। বুকের ভিতর প্রচণ্ড আলোড়ন। নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছি। আনত মুখে বসে রইলাম। ধীর পদক্ষেপে সে এগিয়ে এলো। বিছানার উপর এসে বসল আমার সামনে। চোখ না তুলেও অনুভব করলাম তার দৃষ্টিকে। অনেকক্ষণ চুপচাপ। একটু অবাক হলাম, কিছু বলছে না কেন। ঠিক তখনই ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর। গীতাঞ্জলি, though we got married, we hardly know each other. And I think before we get into a relationship, we should give enough time to each other to know each other better. Right? নিজের অজান্তেই মুখটা তুলে অবাক হয়ে তাকালাম মানুষটার দিকে। দেখলাম গভীর দৃষ্টিতে মানুষটা তাকিয়ে আছে আমার দিকে। তার গভীর দুই চোখের সঙ্গে মিলিত হলো আমার দুই চোখ। বুকের ভিতর আবার সেই আলোড়ন। পলকে চোখটা নামিয়ে নিলাম। নিজের অজান্তেই মাথা নাড়িয়ে সম্মতি জানালাম মানুষটার অবাঞ্ছিত অবাক করে দেয়া এই অ্যাপ্রোচকে। ওয়েল, দিস ইজ ফর ইউ। মেজর চ্যাটার্জি একটা লাল রঙের বাক্স এগিয়ে দিল আমার দিকে। অন্যমনস্কের মতো হাত বাড়িয়ে নিলাম বাক্সটা। তার চোখে চোখ পড়ল আবার। সেই অন্তর্ভেদী দৃষ্টি। না, এবার আর কোনো শিহরণ অনুভব করলাম না। কোনো আলোড়নও হলো না বুকের ভিতর। হৃদয়ের সব অনুভূতিগুলো যেন হঠাৎ কোথায় হারিয়ে গেল। আবার বেশ কিছুক্ষণ চুপচাপ। I'm dead tired. I need to change. Please excuse me. মানুষটা উঠে দাঁড়ালো। এগিয়ে গেল সামনের দেওয়ালে লাগানো বিশাল ওয়ার্ড্রবের দিকে। সামনের দেওয়ালটা জুড়ে একটা বিশাল ওয়ার্ড্রব। আজকে সকালেই ওই ওয়ার্ড্রবটার একদিকে একজন পরিচারিকার সাহায্যে আমার সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছে আমার যা। আমার যা খুব স্টাইলিশ মহিলা। খুব বেশি কথাবার্তা হয়নি, তবে বললাম না, এই বাড়ির মানুষগুলো খুবই ওয়েল বিহেভড অ্যান্ড ওয়েল ম্যানার্ড। ওয়ার্ড্রব থেকে নিজের নাইট স্যুটটা নিয়ে ড্রেসিং রুমের দিকে চলে গেল মেজর চ্যাটার্জি। আজকের এই রাতটার এই পরিণতি স্বপ্নেও ভাবিনি কখনো। কত রাত বিনিদ্র কাটিয়েছি আজকের এই রাতটার কথা ভেবে। নিথর নিশ্চল হয়ে বসে আছি। বুকের ভিতরটা হঠাৎ যেন কেমন শূন্য হয়ে গেল। এতদিনের সাজানো স্বপ্নগুলো যেন একে একে উড়ে গেল আমাকে ছেড়ে। আমি বসে আছি নিশ্চল, নিথর, নীরব, আবেগহীন এক শূন্য হৃদয় নিয়ে। আমাদের এই বেডরুমটা বিশাল বড়। দরজার ঠিক উল্টো দিকে এই বিশাল খাটটা, যেটাতে আমি বসে আছি। খাটের দুপাশে দুটো বেডসাইড টেবিল, তার উপর দুটো সুন্দর টেবিল ল্যাম্প। খাটের বাঁ দিকে কাচের বিরাট জানলা। ওই জানলা থেকে নিচের বাগান ও লন দেখা যায়। জানলার সামনে একটা টি টেবিল ও দুটো চেয়ার। খাটের ডান দিকে ড্রেসিং টেবিল, তার সামনে কাশ্মীরি কাজ করা ছোট্ট একটা চেয়ার। খাটের উল্টো দিকের দেওয়ালে একটা টিভি, ঘরের একদিকের দেওয়ালে একটা সুন্দর অয়েল পেন্টিং। ঘরের ডান দিকে এই বিশাল ওয়ার্ড্রবটা, সেটা পেরিয়ে ড্রেসিং রুম আর তারপর বাথরুম। পোশাক পাল্টে ফিরে এলো মেজর চ্যাটার্জি। আমি একইভাবে বসে আছি। খাটের বাঁ দিকে অর্থাৎ জানলার দিকে এসে সে বসল। খাটের পিছনের গদিতে হেলান দিয়ে পা দুটো লম্বা করে আরাম করে বসল মানুষটা। আমার খুব অস্বস্তি লাগছে। কি করব বুঝতে পারছি না। Why don't you change and rest? আবার সেই ভারী আওয়াজ। আশ্চর্য, মানুষটা বাংলা জানে না, নাকি ডিফেন্সের লোকরা বাংলা বলে না? আস্তে করে বিছানা থেকে নামলাম। ড্রেসিং টেবিলের সামনে বসে গয়নাগুলো খুলতে খুলতে নিজের দিকে তাকালাম। খুব করুণা হলো নিজের প্রতি। গীতাঞ্জলি,
যার দিক থেকে সহজে দৃষ্টি ফিরিয়ে নিতে পারে না পুরুষ মানুষগুলো, তাকেই আজ অনাদারে ফিরিয়ে দিল মানুষটা। ভালো করে একটা কথা পর্যন্ত বলল না। চোখ দুটো খুব জ্বালা করছে। একটা লজ্জা, একটা অপমান বোধ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আয়নার ভিতর দিয়ে চোখ পড়ল মানুষটার দিকে। দেখলাম সে আমাকেই দেখছে। চোখাচোখি হতেই আমি চোখটা সরিয়ে নিলাম। উফ, বুকের মধ্যে কেন এই শিহরণ? হাতের লাল বাক্সটা রেখে দিলাম ড্রেসিং টেবিলের উপর। না, ওটা খুলেও দেখলাম না, ইচ্ছাই করল না। ওয়ার্ড্রপ থেকে সুন্দর শার্টিনের নাইটিটা বার করলাম। খুব শখ করে কিনেছিলাম ওটা, ফুলসজ্জা রাতে পরব বলে। ড্রেসিং রুমে এসে বেনারসিটা পাল্টে বাথরুমে ঢুকলাম। বিশাল বাথরুম, একদিকে বিশাল বাথটব, সমস্ত দেয়াল জুড়ে বেলজিয়াম গ্লাস। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে দেখলাম আয়নায়। লজ্জায় অপমানে বুকের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে। নিজেকে ভীষণ ছোট লাগছে, উপেক্ষিত মনে হচ্ছে। কেন কেন সে ফিরিয়ে দিল আমাকে? তবে কি তার পছন্দ হয়নি আমাকে? সে কথা সে আগে জানালো না কেন? মিথ্যে অজুহাতে কেন সে এভাবে আমাকে দূরে ঠেলে দিল? আমার সাথে একটা কথাও বলল না। কেন এভাবে অপমান করলো সে আমাকে? কেন? আজকের রাতটার কত স্বপ্ন সাজিয়েছিলাম আমি। সে আসবে, আমার কাছে এসে বসবে, দু চোখ ভরে আমায় দেখবে, আমার সঙ্গে কথা বলবে, গল্প করবে। আমিও এত রাত ধরে তার ছবির সঙ্গে কত কথা বলেছি। আজ মানুষটার সাথে কথা বলবো, দুজনে দুজনকে জানবো, চিনবো, তারপর একটু একটু করে দুজন দুজনকে ভালোবাসবো। দুজন দুজনের হাত ধরে নতুন একটা জীবনে প্রবেশ করব। কিন্তু সে যে এভাবে অবহেলায় আমাকে ফিরিয়ে দেবে, এ যে আমার স্বপ্নেরও অতীত। বুকের ভিতর দারুণ কষ্ট, নিজেকে আর আটকাতে পারলাম না। দুই গাল বেয়ে গড়িয়ে পড়ল আমার অপমানের অশ্রু। অঝরে কাঁদলাম অনেকক্ষণ ধরে। তারপর খুব ভালো করে মুখটা ধুলাম। আয়নার দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটো লাল হয়ে গেছে। আবার জলের ঝাপটা দিলাম চোখে। বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকতেই মানুষটার সাথে আবার চোখাচোখি, সেই অন্তর্ভেদী দৃষ্টি। আমি চোখটা নামিয়ে নিলাম। ড্রেসিং টেবিলের সামনে এসে বসলাম। নাইট ক্রিমটা লাগাতে লাগাতে আয়নার মধ্যে দিয়ে নিজের দিকে তাকালাম। চোখটা তো ভালোই লাল হয়েছে। তবে কি মানুষটা বুঝতে পেরেছে আমি এতক্ষণ ধরে কাঁদছিলাম? মেজর চ্যাটার্জি উঠে গিয়ে ঘরের আলোগুলো নিভিয়ে দিল। শুধু ড্রেসিং টেবিল আর বেডসাইড টেবিলের আলো দুটো জ্বলছে। মানুষটা আস্তে আস্তে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে এলো, ঠিক আমার মাথার পেছনে। আয়নার মধ্যে দিয়ে আবার চোখাচোখি, বুকের ভিতর আবার সেই আলোড়ন। গুড নাইট আমার চোখে চোখ রেখে উইশ করল। আমি চোখটা নামিয়ে নিলাম, আস্তে করে মাথাটা নাড়লাম। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। এসিটা বড্ড জোরে চলছে, খুব ঠান্ডা লাগছে। পায়ের দিক থেকে কম্বলটা টেনে নিয়ে এপাশ ফিরে শুলাম। ওপাশে শুয়ে আছে মেজর চ্যাটার্জি। কম্বলটা টানার সময় আর চোখে তাকালাম মানুষটার দিকে। সত্যি সুপুরুষ, দীর্ঘকায় বলিষ্ঠ একজন পুরুষ। ঘরের নীলাভ আলোয় খুব সুন্দর দেখাচ্ছে মানুষটাকে। শোয়ার সময় বোধহয় গান শোনার অভ্যেস, তাই শোয়ার আগে উঠে গিয়ে খুব আস্তে করে মিউজিক সিস্টেমটা চালিয়ে দিয়েছে। মিউজিক সিস্টেমটা চালানোর আগে অবশ্য আমাকে জিজ্ঞেস করেছে, উড ইউ মাইন্ড ইফ আই লিসেন টু সাম মিউজিক? আমি যথারীতি মাথা নেড়ে না করেছি।
জানলার পাশে একটা অত্যন্ত নিচু শ্বেতপাথরের টেবিলের উপর মিউজিক সিস্টেমটা রাখা। একটা চেনা ইংরেজি গানের সুর বাজছে গিটারে। না, গানটা মনে করতে পারলাম না। কম্বলটা টেনে নিয়ে এপাশ ফিরে শুয়ে পড়লাম। বুকের ভিতরটা কেমন হু হু করছে। একটা কষ্ট যেন দলা পাকিয়ে গলার কাছে আটকে আছে। আমাকে মেনে নিতে, আমাদের এই নতুন সম্পর্কটাকে মেনে নিতে তার অনেকটা সময় লাগবে। চেষ্টা করেও চোখের জল আটকাতে পারলাম না। আমার অঝোর ধারায় বইতে লাগলো আমার অভিমান, অপমান আর কষ্টের ধারা, নীরবে নিঃশব্দে। আজ এই পর্যন্ত।